অনেক দিন হলো ঘরের কোণে একপাশে চিড়া পড়ে আছে, কিভাবে খাবেন বুঝতে পারছেন না? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। চিড়া আর আলু দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায় সেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন না। তো চলুন আমরা আজকের রেসিপিটা শুরু করি। এটা কিন্তু স্কুলের টিফিন বা বিকেলের নাস্তা, খুবই মজা লাগে খেতে। আর বাচ্চা বুড়ো দেখবেন সবাই একদম পছন্দ করে চেটেপুটে খেয়ে ফেলবে। তো প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে আমি 3টা আলু। তো 3টা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। আর এই উপকরণগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে 1 কাপের মতো চিড়া নিয়েছি। আসলে চিড়াটা আমার অনেক দিন হলো ঘরে পড়ে আছে, কিভাবে খাবো বুঝতেই পারছিলাম না। পরে ভাবলাম যে এভাবে নাস্তা বানিয়ে দেখি কেমন হয়। তবে নাস্তা বানানোর পর বুঝতে পেরেছি যে আসলে অযথায় ফেলে রেখে দিয়েছিলাম। এটা খেতে এতটা মজা হবে ভাবিনি। তো দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার পানি দিয়ে চিড়াটা ধুয়ে নিয়েছি। একটু শুকনো শুকনো করে কিন্তু পানিটা আমি একদম ঝরিয়ে নিয়েছি। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি এই যে খোসা ছাড়ানো সেই আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আলুই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি বাকি যে উপকরণ আছে সেগুলো অ্যাড করব। এখানে আমি মোটামুটি 3টা পেঁয়াজ ছিল, কুচি করে কেটে নিয়েছি। আর দিয়েছি আমি কাঁচামরিচ, দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। ঝাল কম বেশি করে আপনি আপনার চয়েস মতো দিয়ে দেবেন। তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিলে কি হবে, এটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে, মুচমুচে হবে। আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো, অল্প একটুখানি শুকনো মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। তো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আবার ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে মশলাগুলো একটু বাড়িয়ে দিতে পারেন। তবে আমার বাচ্চারা যেহেতু খাবে সেহেতু আমি খুব বেশি ঝাল অ্যাড করব না। এখন দেখতে পাচ্ছেন যে এই যে এইভাবে আমি একদম সুন্দর করে সব কিছুই মেখে নিলাম। তো এটা কিন্তু মাখানোর কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এটা নাস্তাটা বানিয়ে নেব। এটা আপনাদের চয়েস মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু করে নিতে পারবেন। আমি একটুখানি লম্বা শেপ দিয়ে নাস্তাটা বানিয়ে নিয়েছি। এটা আমার কাছে একটু দেখতে ভালো লেগেছিল সেই জন্য। আর এটা সবচাইতে প্লাস পয়েন্ট হচ্ছে এটা আমি ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে কিন্তু এটা ভেজে নেব। তারপরেও এটা খেতে অনেক বেশি মজা। তো প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা তেল। এরপরে মোটামুটি গরম করে নেওয়ার পরে আমি নাস্তাগুলো দিয়ে দেব। তো ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক তেল খরচ হয়ে যায়, আর দেখা যায় যে সবসময় এত তেল কিন্তু খেতেও ভালো লাগে না। তাই অল্প তেলেই আমি এটা আজকে ভেজে নেব। তো অল্প তেলে ভেজে নিলেও এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর আমরা গৃহিণীরা দেখা যায় যে তেলটা কিন্তু একদমই খরচ করে চাই না। তো এক পাশটা মোটামুটি হয়ে গেছে, তো আর একটু হলে ভালো হতো। তো এরপরেও আমি উল্টে দিয়েছি। অপর পাশটা আবারও একটু লাল লাল করে তারপরে উল্টে নিচ্ছি। তো এভাবে একটু চুলাটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য সহকারে এই নাস্তাটা ভেজে নেবেন, তাহলে এটা খেতে মজা হবে বেশি। আর যদি চুলাটা বাড়িয়ে দিয়ে এটা ভাজেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না, উপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমার নাস্তাগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। সবগুলোই আমি নামিয়ে নিলাম। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আর আমার রেসিপিগুলো কেমন লাগে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অল বাটনটা ক্লিক করে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যায়। আপনাদের একটা ভেঙে শেয়ার করছি, দেখেন কতটা সুন্দর।